জঙ্গি যোগে যেভাবে রাজ্যে একের পর এক গ্রেফতারি হচ্ছে তা নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলছেন, শুভেন্দু অধিকারীর মতন কড়া ধাঁচের যদি মমতা বন্দ্যোপাধ্যায় হতেন তাহলে আজকে এই দিন দেখতে হতো না। পুলিশের ওপর আমাদের ডিপেন্ডেন্সি অনেক এবং পুলিশ ফ্যান্টাস্টিক কাজ করছে। সারা রাজ্যে এই শামীম আর আদিত্যই আছে, লেনে লেনে বাড়িতে বাড়িতে ঢুকে রয়েছে। এই পুরো বিষয়টা তো শুধু শুভেন্দু অধিকারীকে মেরে দেওয়া, এমওএস এর ছেলেকে কিডন্যাপ করা বিষয়টা তো নয়। বিষয়টা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে দুর্বল করতে হবে, দেশকে দুর্বল করতে হবে। আর সেটা কিভাবে? বাবা মাকে ঠান্ডা করতে গেলে সন্তানকে ক্ষতি করতে হবে। সেরকম দেশকে যদি ঠান্ডা করতে হয় তাহলে আগামী প্রজন্মকে শেষ করে দাও। কিন্তু বারবারন্ত আজ যদি 15টা বছর মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর মতো স্ট্রিক্ট হাতে দমন করতেন তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। রাজনীতি তো পরে, তার বাড়িতেও তো ছেলে মেয়ে আছে। মমতা ব্যানার্জির বাড়িতে কি যুবক যুবতী নেই, ছোট বাচ্চারা নেই? অভিষেকের ছেলে মেয়ে তো বড়, আর 10 বছর বাড়ি তো তারাও বড় হবে। ফলে বুঝতে পারছেন, জঙ্গি যোগের তদন্তে পরপর সাফল্য বেঙ্গল পুলিশের। এসটিএফ প্রথম গ্রেফতারি হলো বর্ধমান থেকে, দ্বিতীয় গ্রেফতারি হলো ঝাড়খণ্ড থেকে এবং তৃতীয় গ্রেফতারি হলো হাওড়া থেকে। প্রথমে গ্রেফতার করা হয় হামিম মণ্ডলকে, বর্ধমানে রেনেসা টাউনশিপ এলাকা থেকে গ্রেফতার করা হয় হামিম মণ্ডলকে। তারপরের দিন ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বারহারোয়া থেকে গ্রেফতার করা হয় এই হামিমের বান্ধবী অর্পিতা সরকারকে। এই দুজনকে নিজেদের হেফাজতে পেল বেঙ্গল এসটিএফ। তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে জেরা করে তথ্য পাওয়া গেল আদিত্য সিং সম্পর্কে। এই আদিত্য সিং ওরফে রাজুকে বেলিলিয়াস রোড থেকে, হাওড়ার বেলিলিয়াস রোড এলাকা থেকে গ্রেফতার করলো বেঙ্গল পুলিশের এসটিএফ। পরপর বেঙ্গল এসটিএফ এর সাফল্য। প্রথমে গ্রেফতার করা হয়েছিল হামিম মণ্ডলকে বর্ধমানে, আপনারা জানেন যে রেনেসা টাউনশিপ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। তারপরের দিন গ্রেফতার করা হলো ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বারহারোয়া থেকে এবং এই দুজনকে নিজেদের হেফাজতে বেঙ্গল এসটিএফ পেল। জিজ্ঞাসাবাদে তথ্য উঠে এলো আদিত্য সিং সম্পর্কে। হাওড়ার বেলিলিয়াস রোড থেকে আদিত্য সিং ওরফে রাজুকে গ্রেফতার করেছে বেঙ্গল পুলিশের এসটিএফ। এসটিএফ সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে, উমেশ রায় সম্পর্কে যাবতীয় তথ্য এবং ছবি দিয়ে হামিমদের সহযোগিতা করেছিল এই আদিত্য সিং। যখন বর্ধমান কোর্টে পেশ করা হচ্ছে আদিত্য সিংকে, সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই জঙ্গি যোগে পরপর 4 দিনে 3 জনে গ্রেফতারি। এখন এই জঙ্গি মডিউল চলছিল কিভাবে? কয়েকদিন আগে বেঙ্গল পুলিশের এসটিএফ এর তরফে সাংবাদিক বৈঠক করা হয়েছিল। সেখানে বেঙ্গল এসটিএফ এর আইজি জানিয়েছিলেন কিভাবে পাকিস্তানের সহযোগিতায় হামিমরা এই রাজ্যে নেটওয়ার্ক বাড়ানোর কাজ করেছিল। কি বলেছিলেন সেদিন শুনুন। কয়েকটা হ্যান্ডেলস ছিল, তাদের মোবাইল নাম্বার ছিল और ইনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে এর মধ্যে কিছুটা নাম্বার ইভেন আমরা দেখলাম ইউকে মেক্সিকোর সিম কার্ড নেওয়া হয়েছে। और এই পার্টিকুলার নাম্বারসের থ্রু ইনক্রিপ্টেড অ্যাপস কমিউনিকেশন হতো এদের সঙ্গে। और এরা মানে এরা সবসময় ক্লেম করেছে কি এরা শেহজাদ ভট্টি গ্যাংয়ের খুব ক্লোজ আছে। রানা, আবির জট এবং আবিদ আছে, রানা আছে, হাম্মাদ আছে আর উজৈর আছে। এই 4 জন যে যাদের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে এটা মানে শেহজাদ ভট্টি গ্যাংয়েরই ছিল। কমিউনিকেশন প্যাটার্নে জেনারেলি আমি বলছি এটা পাচ্ছি কি মানে ওদের অ্যাক্টিভিটিস ছিল কি একে দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করার এখানে, প্লাস কিছু টার্গেটস আইডেন্টিফাই করা, প্লাস আইডেন্টিফাইড টার্গেটসের মুভমেন্ট প্যাটার্ন স্টাডি করার। আর মানে কত লোক এই অ্যাক্টিভিটি যাদের এদের যা প্ল্যান আছে ওদের মধ্যে কত লোক ইউজফুল হতে পারে তাদেরকে টার্গেট করে করে they were trying to spread a network through হামিম was spreading network। এর মধ্যে কয়েকটা নাম আমরা পাচ্ছি, আমি এখানে বলতে পারবো না বিকজ উই আর স্টিল টু গেট দেম। যেমন যেমন অ্যারেস্ট হবে উই উইল শেয়ার দ্য ডিটেইলস উইথ ইউ। শেহজাদ ওরা এর মধ্যে একজনের নির্দিষ্ট নাম দিয়েছিল কি ও তো আইএসআই এর সঙ্গে যুক্ত আছে। প্লাস শেহজাদ ভট্টি গ্যাং এজ সাচ ইজ নোন টু হ্যাভ ভেরি ক্লোজ কন্ট্যাক্টস উইথ আইএসআই এন্ড আদার অর্গানাইজেশন। মানে দে ওয়ার্ক ইন আ নেটওয়ার্ক। জঙ্গি যোগে পরপর গ্রেফতারি। এবার গ্রেফতার করা হলো হাওড়ার বেলিলিয়াস রোড থেকে আদিত্য সিং ওরফে রাজুকে। এই আদিত্য সিং ওরফে রাজু সম্পর্কে তথ্য জানা যায় হামিম মণ্ডল এবং অর্পিতা সরকারকে নিজেদের হেফাজতে পাওয়ার পর জিজ্ঞাসাবাদের সূত্র ধরে। তারপর জানা যায় এই আদিত্য সিং সম্পর্কে, যেটা এসটিএফ সূত্রে দাবি করা হচ্ছে, উমেশ রায় সম্পর্কে যাবতীয় তথ্য হামিমকে সরবরাহ করেছিল এই আদিত্য সিং। তারপর বেলিলিয়াস রোড থেকে আদিত্য সিংকে গ্রেফতার করলো বেঙ্গল পুলিশের এসটিএফ। হামিম অর্পিতাকে উমেশ রায়ের ছবি এবং তথ্য দিয়ে সাহায্য করেছিল আদিত্য বলে দাবি তদন্তকারীদের।
অর্থাৎ পরপর 4 দিনে 3 জনকে গ্রেফতার করেছে বেঙ্গল পুলিশের এসটিএফ। প্রথমে গ্রেফতার করা হয়েছিল হামিম মণ্ডলকে, তারপরে গ্রেফতার করা হলো অর্পিতা সরকারকে, আর এবার গ্রেফতার আদিত্য সিং ওরফে রাজু। বেঙ্গল এসটিএফ এর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, সর্বদা সতর্ক রয়েছি আমরা। শোনব আপনাদের এই কথা বলে কি বলছেন কলকাতা পুলিশের সিপি। We are in touch with West Bengal STF and we are pursuing the leads. Whatever comes, we'll act on that. हर समय हम लोग अलर्ट हैं इसके बारे में, इसके लिए अलग से नहीं है। इस तरह का कोई इन्फॉर्मेशन आता है तो हम लोग उसको वर्कआउट करते हैं और अभी हम लोग बंगाल STF के साथ काम कर रहे हैं। अगर इस तरह के कोई संदिग्ध व्यक्ति हैं तो उनके विरुद्ध कार्रवाई करेंगे हम लोग। রাজ্যের বিভিন্ন মন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। ওটা ডাইরেক্টরেট অফ সিকিউরিটির সঙ্গে আলোচনা হবে এবং যে সিদ্ধান্ত নেওয়া হবে ওইভাবে কাজ হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।